মাদক মামলা হয়ে গেল ছিনতাইয়ের। গায়েব 10 লাখের হেরোইন। ঢাকার মোহাম্মদপুর থেকে হেরোইন সহ এক যুবককে আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা করে পুলিশ। তবে পরে সেই মামলা গায়েব করে একই নম্বরে ছিনতাই মামলা দায়ের করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান সহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে। মে মাসের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনা জানাজানি হওয়ার পর দেখা যায় জেনিভা ক্যাম্প থেকে আনুমানিক 10 লাখ টাকা মূল্যের 100 গ্রাম হেরোইন সহ আটক সাদ্দাম নামে এক ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখানোর পরিবর্তে পুরনো এক মামলার গ্রেফতারি পরোয়ানায় আদালতে পাঠানো হয়। এরপর মাদক মামলাটি বাতিল করে একই নম্বরে দায়ের করা হয় ছিনতাই মামলা। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয় অন্য এক ব্যক্তিকে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারে 10 গ্রাম হেরোইন উদ্ধারের কথা থাকলেও পরে পুরো 100 গ্রাম হেরোইন গায়েব হয়ে গেছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় তদন্তে নেমেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, একজন অতিরিক্ত উপকমিশনারকে জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি মোহাম্মদপুর থানার আরও কারা এতে জড়িত তাও তদন্ত করে দেখা হচ্ছে। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সদর দপ্তর থেকেও একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে কারা আছেন বা সদস্য সংখ্যা কত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হেরোইন উদ্ধারের ঘটনার এজাহার অনুযায়ী গত 6 মে রাতে মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারি সাদ্দামকে গ্রেফতার করা হয়। ওই রাতে এসআই সাখাওয়াত হোসেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর 24 করেন। কিন্তু পরে সাদ্দামকে ওই মামলায় গ্রেফতার না দেখিয়ে 2024 সালের একটি গ্রেফতারি পরোয়ানায় আদালতে পাঠানো হয়।